আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 123 নম্বর পেজে যে একক কাজ দেওয়া হয়েছে সেই একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একক কাজে 4টা অঙ্ক দেওয়া আছে। নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা তা যাচাই করো। প্রথমে আমাদের যে এই অঙ্কগুলো দেওয়া আছে 4টা, এগুলো আমাদের কি করতে হবে? এইগুলোকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। এরপরে যে সমাধান আমরা পাবো, মানে এক্স এবং ওয়াই এর যে মান পাবো, তা পাওয়ার পরে এখানে বসাবো এক্স এর মান এবং ওয়াই এর মান। এইটা হিসাব করে দেখবো যে 32 হয় কিনা। তারপরে মনে করে এখানে ওয়াই এর মান এক্স এর মান সমান 3 হয় কিনা। এইভাবে প্রতিটা সমীকরণ এক্স এবং ওয়াই এর মান বের করে আমাদের সিদ্ধ করে কিনা সেটা পরীক্ষা করতে হবে। তো দেখো, আমরা এইভাবে সমাধান করবো আর কি। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমাধান মানে 1 নম্বর যে আর কি অঙ্কটা, ওইটার সমাধান করা যাবে কিনা তার যোগ্যতা যাচাই করতে হবে। তো কিভাবে যোগ্যতা যাচাই করব? এখানে এই যে প্রথম সমীকরণটা 2x + 3y সমান 32, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর দ্বিতীয় যে সমীকরণটা ছিল 11y - 9x, এরকম। তো এখানে x এর মান আগে নিয়ে আসলাম, ঠিক আছে। -9x + 11y সমান হচ্ছে কত? 3। 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণকে এই যে এই সমীকরণের সাথে এবং 2 নম্বর সমীকরণকে a2x + b2y সমান c2 এর সাথে তুলনা করে পাই। এখন এখানে a1 এর মান, b1 এর মান, c1 এর মান বসালাম, a2 এর মান, b2 এর মান, c2 এর মান বসালাম। বসানোর পরে a1/a2 এটার মান হিসাব করব, b1/b2 এটার মান হিসাব করব, c1/c2 এটার মান হিসাব করব। হিসাব করে দেখলাম যে a1/a2 এর মান 2/-9 হলো। আবার b1/b2 এর মান কত হচ্ছে? এটা কিন্তু সমান না। যেহেতু সমান না, তাহলে এই সমীকরণ জোটটি সামঞ্জস্য হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে, মানে সমাধান আছে এবং সমাধান আছে একটা। তাহলে কিভাবে সমাধান করবে? এবং সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে। 2 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পেয়েছিলাম -9x + 11y সমান হচ্ছে 3। তাহলে এখানে 11y সমান কত লেখা আছে? 3। আর এই পাশে -9x আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে +9x হয়ে গেল। তাহলে 9x + 3 হয়ে গেল। এখন y সমান কি লেখা যায়? 9x + 3 ভাগ হচ্ছে 11। এখন y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা যেটা পাইতে পারি এরকম। এখন দেখো, এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল 2x + 3y, তো y এর জায়গায় এই যে মানটা, এই মানটা আমরা y এর জায়গায় বসিয়ে দিলাম, সমান কত হবে? 32। এখন এই যে 3 সাথে এই 9 গুণ করব, তাহলে কত হয়? 3 9 27। তারপরে 3 এর সাথে এই 3 গুণ করব, 3 3 9 আর ভাগ আছে 11 সমান কত? 32। এখন এই যে নিচে 11 আছে, লসাগু করলাম। এখন এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এই 1 11 এর মধ্যে 11 বাদ যায়। 11 দুগুণ কত? 22x। আর এই পাশে 7x 27x আর এটা আছে 9 এখন 32। এখন দেখো, এই যে 22 এবং 27 যোগ করলে কত? 49x। আর এই 9 টা থাকলো নিচে, মানে পাশে। আর নিচে থাকলো হচ্ছে 11। এরপরে 11 সাথে 32 গুণ করে দিলাম, তাহলে কত হলো? 352। আর এখানে 49x সমান 352। আর এই যে +9, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। 49x সমান 343। আর x এর মান কত হবে? তাহলে x এর মান হবে, এটা যেহেতু গুণ আকার আছে ভাগ হয়ে যাবে। এটাকে যদি আমরা ভাগ করি, দেখি তাহলে ভাগ করে কত আসে। এখানে 343 ভাগ হচ্ছে 49 এই যে কত আসে? 7 আসে। এই যে 7, তাহলে x এর মান 7 পেলাম। এখন y এর মান মানে বের করতে হবে। তাহলে x এর 3 নম্বর সমীকরণ, এই যে 3 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। এখানে আমরা x এর মান বসিয়ে দেবো। দেখো, এখানে বসিয়ে দিলাম y সমান, তাহলে কত হচ্ছে? x এর মান হচ্ছে 7। 9 × 7 + 3 ভাগ হচ্ছে 11। 66 ভাগ 11 সমান হচ্ছে কত? 6 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে x এবং y এর সমাধান পাওয়া যাবে। এবং শুদ্ধি পরীক্ষা করতে হবে, মানে যে আমাদেরকে বলেছে সিদ্ধ করে কিনা সেটা দেখতে। এই জন্য তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে যদি x এবং y এর মান বসিয়ে দিই, তাহলে কত হয়? 32। ডান পক্ষে সমান হয়ে গেছে। আবার 2 নম্বর সমীকরণে x এবং y এর মান যদি বসিয়ে দিই, তাহলে কত হয়? 3 হয়। তার মানে কি? চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে, মানে ঠিক আছে আর কি, মান ঠিকঠাক আছে। পরীক্ষা করে সেটা পেলাম। তারপর 2 নম্বর অঙ্ক একইভাবে আমরা করব।
প্রথমে আমরা সমাধান করা যায় কিনা তার মানে যোগ্যতার যাচাই করবো, মানে যোগ্যতা। ঠিক আছে, যেমন এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এটাকে প্রথম সমীকরণকে এইটা এবং দ্বিতীয় সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করে এখানে a1 সমান কত 8, এই যে a1। ঠিক আছে, 8, b1 হচ্ছে 5, c1 হচ্ছে 11 এরকম। তারপর a2 3, a2 এর মান হচ্ছে 3, এই যে বা এই যে এটা ধরি a2 এর মান 3, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2। এখন দেখো a1 বাই a2 বের করব, b1 বাই b2 বের করব, c1 বাই c2 বের করব। এখন দেখো এটা কিন্তু সমান না, মানে a1 এবং a1 বাই a2 এবং b1 বাই b2 এটার মান কিন্তু সমান না। সমীকরণটি সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে। যদি এরকম সম্পর্ক হয় তাহলে এটার একটা মাত্র সমাধান থাকে। সেটা সমাধান করব কিভাবে? এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দেওয়ার পরে আমাদেরকে রাখতে হবে x অথবা y, যে কোনো একটাকে বাম পাশে রাখতে হবে। যেমন দেখো এখানে আমরা x কে রেখেছি কিভাবে, এখানে 8x আছে, এটাকে বসালাম, আর তাহলে এই পাশে 11 -11 আছে, এইটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে +11 হয়ে যায়, আর এখানে +5 আছে, আর এটাকে ডান পাশে নিয়ে আসলে -5 হয়ে গেল। আর এখানে x টাকে রাখলাম, আর এই পাশে গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে, নিচে 8 নিচে চলে আসলো। এখন 2 নং সমীকরণে x এর মান বসাবো। মান বসালে দেখো 3 ইন্টু 2 নম্বর সমীকরণ x এর মান বসা দিলাম, এই বাকিগুলো সেম থাকলো। এখন এই 3 এর সাথে এই 11 গুণ করবো 33, 3 এর সাথে 5 গুণ করবো 15, নিচে আছে 8 -15, আর এইটাকে -10 আছে, তো এটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে +10 হয়ে গেছে। এবার লসাগু করলাম 8 লসাগু, তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 8 এর ভিতরে 8 বার যায়, 4 32, আর এই পাশে কত হলো 10 হলো। এখন 33 আর এখানে -15 আর -32 কত হয়, -47y, আর এই 8 এর সাথে এটা পরে গুণ করে দেবো, তাহলে 80 হয়ে গেল। এখন এখানে -47y আর এই পাশে 80 আছে, আর এই পাশে 33 +33 আছে, এই পাশে -33 হয়ে গেল। এখন -47y সমান হচ্ছে 47, -y কে 47 কাটাকাটি করে 1 আসে, এখন এই মাইনাসটা এই পাশে নিলে -1 হয়ে গেল, গুণ করে দিলাম, তাহলে y এর মান কিন্তু পেয়ে গেলাম -1। ঠিক আছে, এখন 3 নম্বর সমীকরণে -1 এর মান বসে, মানে y এর মান বসাবো, -1 বসালে x এর মান পাবো। এখন দেখো এখানে y ছিল, বসালাম, y এর মান বসানোর পরে এটা x এর মান কত হলো 2 হলো। এখন নির্ণয় সমাধান x, y সমান 2, -1। এখন এটাকে সমাধান ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করব। তাহলে 1 নম্বর সমীকরণে বাম পক্ষে x, দেখো এটা মান বসাবো, যে 8x + 5y - 11। এখন x এর মান বসালাম, y এর মান বসালাম, হিসাব করে কত হবে 0 হয়ে গেল। এবার 2 নম্বরের ক্ষেত্রে বাম পক্ষে আমরা মানগুলো বসালে কত হবে, এটাও 0, তাহলে ঠিক আছে আর কি, মানগুলো ঠিক আছে। তাহলে চলকদ্বয়ের মান সমীকরণ জোটকে সিদ্ধ করে, ঠিক আছে আর কি, মানগুলো বের করা। এরপর 3 নম্বর সমীকরণ, এই যেটা এটা ছিল, মানে 3 নম্বর অঙ্ক, এটা সমাধান করা যায় কিনা সেটা একটু যাচাই করব। এখানে আমরা যেটা করতে পারি, এখানে x এবং y এর ঘাত -1, সুতরাং সমীকরণ দুটি সরল সমীকরণ নয়, সমীকরণ দুটিকে সরল সমীকরণে রূপান্তরিত করতে হবে। তাহলে কি করব, 1/x কে a ধরবো আর 1/y কে আমরা b ধরবো, ধরে আমরা এরকম লিখতে পারি 2y + 5b = 1। ঠিক আছে, একইভাবে এটাকে তাহলে কত হয়, 19/20 এরকম। এটাকে আমরা 3 নম্বর 4 নম্বর সমীকরণ দিলাম। এখন 3 নম্বর এবং 4 নম্বরকে যথাক্রমে এই সমীকরণ এবং এই সমীকরণের সাথে তুলনা করলাম। a1 সমান কত আছে, দেখো a1 হচ্ছে এটা, b1 হচ্ছে এটা, মানে b1, হ্যাঁ, আর c1 হচ্ছে 1। এখানেও a1 মানে a2 b2 c2 এরকম মানগুলো আমি বের করলাম। বের করার পরে a1/a2 বের করবো, কত হয় 2/3, b1/b2 বের করবো 5/2, c1/c2 বের করলাম। এখন a1/a2 আর b1/b2 এর মান সমান না, তাহলে 3 নম্বর এবং 4 নং সামঞ্জস্য এবং একটিমাত্র সমাধান আছে। সমাধান যদি থাকে তাহলে এখন 2a + 5b = 1, আবার 3a + 2b = 19/20 এরকম। 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, তো 2a + 5b = 1, তাহলে এখানে 2a সমান কত হয় 1 - 5b, তাহলে a সমান কত হবে 1 - 5b/2, এটা 5 নম্বর সমীকরণ। এখন a এর মান 4 নম্বর সমীকরণ বসাবো, এই যে a এর মান যেটা পেলাম এখানে, ঠিক আছে, 4 নম্বর সমীকরণ মনে আছে তো, ওই যে এটা, এই যে এখানে, এই যে এই সমীকরণ বসায় দেবো। বসিয়ে দিলে তাহলে কি হচ্ছে, দেখো 3 × a এখানে আমরা এর মান বসালাম, আর b এর মান তো থাকলো। এখন এখান থেকে এই যে 3 এর সাথে এগুলোকে গুণ করে দেবো, 3 - 15/2, এটা লসাগু করলাম 2, লসাগু করলে 3 - 15b প্লাস হচ্ছে 4b,
আচ্ছা, এইবার নিচে যে 2 আছে 2টাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে নিচে ছিল বলে উপরে চলে গেল। এইভাবে কাটাকাটি করবো এখন। তার আগে দেখো এখানে যেটা হচ্ছে, এখানে 3 রাখলাম আর এই পাশে কাটাকাটি করলে এখানে তো 10 হয়, তাহলে 19/10। তাহলে এই পাশে প্লাস আছে, এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। আর এই পাশে যেটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হলো 11b। এখন এটাকে লসাগু করবো 10। লসাগু করলে কত হয়, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখন এই 10 এর ভিতর কয়বার যায়, 10 বার। 10 এর সাথে এই 3 এর আবার গুণ করে দেবো, তাহলে 30 মাইনাস 15 19 সমান হচ্ছে 11b। এখন 30 থেকে 19 বিয়োগ করে দেবো, তাহলে কত, 11 ভাগ হচ্ছে কত 10 সমান হচ্ছে 11b। ওকে, এখন b সমান কত হয়, 11 ভাগ আছে কত, এই যে 10 আর এই 11টা আবার নিচে এটা কাটা যায়, তাহলে কত হয়, b এর মান 1/10 হলো। এখন b এর মান 5 নম্বর সমীকরণ বসাবো, এর মান তাহলে বের হবে। এখন দেখো b এর মান তো আমরা বের করলাম, b এর মান এখন 5 নম্বরে বসাই দেবো, তাহলে 1 মাইনাস 5 ইন্টু b এর মান বসাই দিলাম এরকম, আর নিচে আছে 2 আর কি। এখন উপরে কাটাকাটি করলে কত হয়, নিচে 2 থাকে, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে এখানে এবার লসাগু করবো আর কি, আর নিচে তো 2 থাকলো আর কি অটোমেটিক। এখন দেখো এই যে 2, এই উপরে আছে 2, এটা 2 লসাগু করলাম, 2 মাইনাস 1, আর নিচে যে 1/2 ছিল এটা 1/2 এইভাবে লিখলাম, তাহলে এই 2 এই 2 গুণ করে 1/4 হয়ে যায়, আর উপরে থাকতেছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এখন তাহলে এখানে 1/x সমান কত, 1/4, তাহলে x এর মান কত হচ্ছে 4, আবার 1/y সমান 1/10 হচ্ছে, y সমান তাহলে কত হচ্ছে 10 হচ্ছে এইভাবে। তাহলে এটা হচ্ছে x এবং y এর মান। এখন মানটা হিসাব করে দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, 1 নং এর বাম পক্ষে x এর মান বসালাম, y এর মান বসালাম, তাহলে কত হলো 1, যা ঠিক আছে। 2 নম্বর তার মানে সমীকরণটি সিদ্ধ করে। এরপর 4 নম্বর সমীকরণ দেখো এটা। এখন এটা সমাধান করা যায় কিনা তার যোগ্যতা যাচাই করতে হবে। এখন এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করে, হ্যাঁ এটাকে এই সমীকরণের সাথে তুলনা করে a1 এর মান বসালাম, b1 মানে b1 c1 এর মান, a2 b2 এর মান, c2 এর মান বসালাম। এখন a1/a2 কত হয়, 1/p হয়, আবার b1/b2 কত, মাইনাস 1/q হয়। তার মানে সমান না, সমান যদি না হয় তার সমান্তরাল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। এরপর দেখো, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি। x প্লাস ওয়াই সমান কত, p প্লাস কিউ, আর x সমান তাহলে কত হয়, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে p প্লাস কিউ মাইনাস ওয়াই, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বরে x এর মান বসাবো, মানে এই যে x এর যে মানটা পেলাম, তাহলে বসিয়ে দিলাম। বসালে এরপরে গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করলে কত, পি স্কোয়ার, এটার সাথে গুণ করলে পি কিউ, এটার সাথে গুণ করলে কত, মাইনাস পি ওয়াই, আর এই পাশে যেগুলো ছিল সেগুলো থাকলো আর কি। এখন পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি স্কোয়ার কোথায় পেলাম, এই যে এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম, আবার এই পাশে প্লাস কিউ স্কোয়ার ছিল, এটাকে মানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এই পাশে এসে, আর এই পাশে মাইনাস পি ওয়াই, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা কিউ কেও এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো এটা কাটাকাটি হবে, কি কি, এই পি স্কোয়ার এই পি স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কি পি কিউ, আর এখানে কিউ স্কোয়ার থাকে, আর এই দুইটাই ওয়াই আছে, ওয়াই কমন নিলাম, তাহলে পি প্লাস কিউ থাকলো এখান থেকে। আবার এই পাশেও কিন্তু পি এ কিউ কমন যায়, কি কমন নিলে পি প্লাস কিউ, আর এই পাশেও পি প্লাস কিউ, তাই এটা কাটা যায়, কাটা গেলে এখানে ওয়াই এর মান থাকে কিউ, আবার ওয়াই এর মান আমরা 3 নম্বর সমীকরণে যদি বসাই দিই তাহলে কত হয়, পি প্লাস কিউ মাইনাস কিউ, কাটা কাটা কিউ কিউ কাটা গেল, তাহলে পি থাকলো, এক্স এর মান পি এবং ওয়াই এর মান কিউ। এটা আমরা সমাধান এবারে সিদ্ধ হয় কিনা সেটা যাচাই করবো। 1 নম্বর সমীকরণ বসালাম এক্স প্লাস ওয়াই, পি প্লাস কিউ হলো, যেটা ঠিক আছে। 2 নম্বর সমীকরণ পি স্কোয়ার মাইনাস কিউ হলো, তার মানে চলকদ্বয়ের মান সমীকরণটিকে সিদ্ধ করে। 123 নম্বর পেজে একক যে কাজগুলো দেওয়া ছিল সেগুলো শেষ হয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে 124 নম্বর পেজে যে কাজগুলো আছে ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।